হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে আর সকাল সকাল চলে এসেছি বিছানা করে। আমার ছেলেকে দেখেছি যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর পেরে ওঠা যাচ্ছে না। আমার ছেলেকে দুটো ঝুটি করে দিয়েছে, আবার তো সন্ধ্যাবেলা 4খানা ঝুটি করে রেখে দিয়েছিলাম। এত গরম পড়ছে, ওরও কষ্ট হচ্ছে গরমে, তবু তো ঘরটা ঠান্ডা যাই হোক চলে যাচ্ছে। আর এই সাদা চাদর আমার ছেলে যারা আর সাদা থাকে না, মাঝে মধ্যে হিসু পটু সব করে দেয়, ব্যাস চাদর থাকে না। আর দেখো কুড়িয়ে কি খেয়েছে, ওর বাবা এসে আমাকে আবার বলছে কুড়িয়ে কি মুখে দিয়েছে। ওর বাবা এসছে, তারপর তো সবাই মিলে চা টা খেয়ে নিলাম একসাথে বসে। আর এখানে দেখছো একটা দাদা আম দিয়ে গেছে, আমগুলো বেশ বড় বড় সাইজে, 4-5টা আম দিয়ে গেছে, সেটাই আমি দেখে নিচ্ছি। বেশ আমগুলো ভালো, ভেবেছিলাম চাটনি করবার, করে ওটা হয়নি। আর যে তারপর কি রোদ্দুর দেখেছো, বেরিয়ে গেছিলাম একটু বাজারে বলতে একদম বাড়ির সামনে দিয়ে একটু পটল নেবো, একটু ভেন্ডি নেবো বলে চলে গেছিলাম। আর তার সাথে বাড়িটাও একটু উঁকি মেরে দেখে গেলাম বাড়িতে কী কাজ হচ্ছে। আর এখানে দেখছো পটলটা নিয়ে চলে এসেছি। আর ওদিকে ভাতটা বসিয়ে বেরিয়ে গেছিলাম, যে ভাতটা হতে হতে আমি বাজার করে চলে আসবো। আর এখানে আলু পটল সব ছাড়িয়ে তরকারি করে নেবো। আর মোচা বলতে সরি ভুল, কচু শাক করে নিয়েছিলাম। তখন স্নান টান করতে যাওয়ার আগে মামনি বলে তাহলে কচু শাকটা কেটে দিই, তাহলে কেটে দাও, আমি তাহলে কচু শাকটা স্নান টান করে এসে করে নেবো। আর ওর তো রান্নাবান্না হয়ে গেছে, পটল আলু ওর তেল মশলা ঝাঁজ লাগবে না বলে পরে এসেই করেছিলাম কচু শাকটা। আর এই ছুরিতে কাটতে না এখন বেশ আমার সুবিধা হয়েছে, ওই বটিতে বারবার ওটা বসা করার থেকে ছুরিতে কাটতে না একটু সুবিধা হয়েছে আমার। এখন মনে হয় বটি থেকে আমার ছুরিতেই সুবিধা হয় কাটাকাটি করতে। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে ছুরিতে কেটে কুটেও নিচ্ছি, রান্না করতে করতে সুবিধা হয় গো কাটতে। একদিকে রান্না করা যায়, একদিকে কেটে কুটে নিয়ে আসা যায়। আর যেহেতু আজ শুক্রবার, শনিবার দিন আমাদের পান্তার উপোস আছে, পান্তা ভাত খাবো বাড়ির সবাই মিলেই। আর রান্নাবান্না তেমন ঝামেলা নেই, যা হচ্ছে একবেলার জন্য এখন করা হবে, ওবেলা যা হবে হয়ে যাবে। কেন যেহেতু নিরামিষ করবো, পরের দিন পান্তা ভাত করে জল ঢেলে দেবো, ভাজাভুজি এইসব পরের দিনই করবো। ওই জন্য অল্পই রান্না করেছি, এক তরকারি ভাত, বেশি কিছু তেমনভাবে রান্না করা হয়নি, যদি দেখে যায়। আর এই দেখছো আমার পলুকে এই রান্না করতে করতে যে কতবার আমার কাছে আসে দেখতে, আর রান্নাঘরের জিনিসপত্র ধরে ধরে টানাটানি করে। আর মাসের শেষটা সবার একটু এরকমভাবেই চলে, কেন আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির লোক। এই যেমন দিন আনা দিন খাওয়া মানুষজন, আর মাসের লাস্টের দিনটা মাসের প্রথম দিকে হিউজ পরিমাণে খরচা করা হয়, মাসের লাস্টের দিকে একদম টিপে টিপে কিপটার মতো বাজার দোকান সব কিছু করা হয়। আর মাসের প্রথম দিকে মাছ মাংস যা তা গাদা গাদা জিনিসপত্র আনা হয়, আর মাসের লাস্টের দিকে সব কিপটামোর মতো জিনিস আনা হয়। তাও তো বাজার দোকান সমস্ত কিছু আমিই করি, আর আমার বড়মশাই টাকা ধরে দিয়ে দেয় মাসে প্রথমে, এবার আমিই চালাই পুরো মাসের সংসারটা। আর আমি যেমন রান্নাবান্না করি ওরা খেয়েও নেয়, তেমনভাবে কিছু বলে না। আর আমার বড়মশাই একটু মাছ খেতে ভালোবাসে, আমি একটু মাংস খেতে ভালোবাসি, ওই জন্য ও বললো একটু মাছ এনে রাখবে, বললো তাহলে মাছ যেহেতু এখন। আর এখানে দেখছো বললাম না মামনিকে কাটতে বসিয়ে দিয়েছিলাম, এই যে আমি দেখছি ওকে বারবার মোচা বলছি, বসিয়ে দিচ্ছি। আর এখানে স্নান টান করে দেখো আমি একটু ট্যান প্যাক লাগিয়ে নিচ্ছি, ডিট্যান অনেক দিন ধরে লাগাবো করে লাগানো হচ্ছে না, ডিট্যান লাগিয়ে নিচ্ছি একটু ফেসে। এটা ডিট্যানটা লাগিয়ে চলে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে কচু শাকটা। আর এখানে সিদ্ধ করতে বসিয়ে, স্নান করতে যাওয়ার আগে সিদ্ধ করতে বসিয়ে চলে গেছিলাম। আর স্নান করতে করতে আমার সিদ্ধ হয়ে গেছে কচু শাকটা, ওটাই ঢেলে ঢুলে পরিয়ে নিয়ে নিচ্ছি। আর তার কিচ্ছু দিয়ে করবো প্লেন কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কচু শাকটা করবো। আজ কচু শাকটা জানো তো ভালো ছিল না, পানসা যতই ভালো করে রান্না করেছি না, কচু শাকটা এখন পানসা হয়েছিল, কচু শাকটাই মনে হয় ভালো ছিল না। আজ ভালো লাগেও নি আমার কচু শাকটা, আমি রান্না করেছি আমিই বলছি, কারণ পানসা লাগছিল কচু শাকটা। অন্যদিন কচু শাক রান্না করলে জানো তো একতলা ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যায়, আজ যেন কচু শাকটা একদম আমার ভালো লাগছিল না খেতে, একটুকুও ভালো হয়নি। এখন তো নিজের যত্ন নেওয়া ভুলেই গেছি, যে কী করে এখন ভাবি ছেলেকে কীভাবে আমি যত্ন করবো, ছেলের কোনটা করলে ভালো হয়, ছেলের কোনটাকে দিলে ভালো হয়, ওর নিজের থেকেও ছেলের ভালো মন্দটা বিচারটা একটু বেশি করি, ছেলের কিসে ভালো হবে। এই করতে করতে জীবনটা এখন চলছে। চলো আজ তাহলে আমিও এখানে শেষ করলাম ভিডিওটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা। নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো, বাই বাই।